প্রিয় দর্শক, আমরা আজকে ক্লাস 10 এর লেসন 1 ফাদার্স হেল্প, এই ফাদার্স হেল্প পড়াটার কম্প্রিহেনশন এক্সারসাইজ গুলো সলভ করব। এক নম্বর কম্প্রিহেনশন এক্সারসাইজে কি বলছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। নিচের সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যগুলো পূরণ করো বা সম্পূর্ণ করো। তাহলে এ নম্বরে কি বলছে, উইথ এ শাডার স্বামী রিয়ালাইজড দ্যাট ইট ওয়াজ। আজকে উঠে স্বামী বুঝতে পেরেছিল যে সেটা ছিল কোন দিন? ফ্রাইডে, শুক্রবার, থার্সডে, ওয়েডনেসডে না মানডে। সেটা কি ছিল? মানডে ছিল। তাহলে সঠিক উত্তরটা হয়ে যাবে মানডে। বি নম্বরে কি বলছে, when Shami ought to have been in the school prayer hall, he was lying on the। যখন স্বামীর বিদ্যালয়ে প্রার্থনা কক্ষে থাকা উচিত ছিল, সেই সময় স্বামী কোথায় শুয়েছিল? কোথায় শুয়েছিল? চারটা উত্তরের মধ্যে বেঞ্চ, টেবিল, বেড, ডেস্ক। তাহলে আমরা সবাই জানি বেঞ্চের উপর শুয়েছিল। সি নম্বরে কি বলছে, according to Shami, Samuel is especially angry with boys who are। স্বামীর মতে স্যামুয়েল সেই সমস্ত ছেলেদের প্রতি রেগে যায় যারা কি? অ্যাবসেন্ট অনুপস্থিত, লেট দেরিতে আসে, ইনঅ্যাটেন্টিভ অমনোযোগী, আনডিসিপ্লিনড নিয়মানুবর্তিহীন। তাহলে আমরা সবাই জানি সঠিক উত্তর 2 নম্বর অর্থাৎ লেট। এবার এক্সারসাইজ 2 তে কি বলছে, fill in the chart with information from the text। নিচের যে চার্টটা আছে সেটা টেক্সট থেকে তথ্য নিয়ে পূরণ করো। তো এই নম্বরের কি বলা আছে, টাইম when স্বামী কমপ্লেইন্ট অফ এ হেডেক। কখন স্বামী মাথা যন্ত্রণার অভিযোগ করেছিল? কখন করেছিল? আর প্রথমের দিকে দেখো 4 নম্বর যে লাইনটা আছে, at 9 o'clock স্বামীনাথন ওয়েল্ট আই হ্যাভ এ হেডেক। তাহলে সকাল 9টার সময়, 9 AM। বি নম্বরে কি বলছে, পার্সন হু অর্ডার স্বামী টু ড্রেস আপ এন্ড গো টু স্কুল। কোন ব্যক্তিটা স্বামীকে আদেশ করেছিল পোশাক পরতে আর স্কুলে যেতে? কে আদেশ করেছিল? তার বাবা। তাহলে হিজ ফাদার। হিজ ফাদার। সি নম্বরে কি বলছে, নেম অফ দ্য টিচার মেনশনড বাই স্বামী। স্বামী যে শিক্ষকের কথা উল্লেখ করেছে সেই শিক্ষকের নাম কি ছিল? কি নাম ছিল? স্যামুয়েল। তাহলে সি নম্বরটা স্যামুয়েল হলো। এক্সারসাইজ 3 কি বলছে, স্টেট whether the following statements are true or false। নিচের বাক্যগুলো সত্য না মিথ্যা সেটা বলো। প্রোভাইড সেন্টেন্সেস or phrases or words in support of your answer। তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও অর্থাৎ বাক্য লিখো। তাহলে এ নম্বরে কি বলছে, স্বামী said that he had a headache। স্বামী বলেছিল যে তার মাথা যন্ত্রণা করছিল। তাহলে এটা সত্য না মিথ্যা? সত্য। তাহলে এটা হয়ে গেল ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা? সাপোর্টিং স্টেটমেন্ট পাবো আমরা পড়াটা সবার প্রথমে উপর থেকে 4 নম্বর লাইনটা, at 9 o'clock স্বামী ওয়েল্ট আই হ্যাভ এ হেডেক। at এখান থেকে শুরু করে হেডেক পর্যন্ত। হলো। এবার 2 নম্বরে বা বি নম্বরে কি বলছে, স্বামী ওয়াজ লাইং ইন হিজ ফাদার্স রুম। স্বামী তার বাবার ঘরে শুয়েছিল। সত্য না মিথ্যা? মিথ্যা। তো এটার স্টেটমেন্ট কোথায় পাবো? এটার স্টেটমেন্ট
আমরা পাবো ঠিক প্রথমের দিকে পড়াটাতেই উপর থেকে 1 2 3 4 5 6 নম্বর লাইনের শেষের দিকে স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম। এখান থেকে শুরু করে মাদার্স রুম। এবার সি নম্বরে কি বলছে, অ্যাকর্ডিং টু স্বামী দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েল। স্বামীর মতে প্রধান শিক্ষক স্যামুয়েলকে ভয় পায় না। তাহলে এটা সত্য না মিথ্যা? আমরা জানি এটা মিথ্যা, তার কারণ স্বামী এক জায়গায় বলেছে ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। তাহলে একদম সবার শেষ যে সেন্টেন্সটা আছে সেটা। সাপোর্টিং স্টেটমেন্ট, দে সে দ্যাট থেকে শুরু করে এখান থেকে অফ হিম পর্যন্ত হলো। এক্সারসাইজ 4। এক্সারসাইজ 4 এ কি বলছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। নিচে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যগুলো পূরণ করো। তো 1 নম্বরে কি বলছে, ফাদার ডিসাইডেড টু সেন্ড দ্য হেডমাস্টার এ। বাবা সিদ্ধান্ত করেছিল প্রধান শিক্ষককে কি পাঠাবে? টেলিগ্রাম, নোটিশ, লেটার অথবা রিপোর্ট। তাহলে আমরা সবাই জানি লেটার পাঠাবে। তাহলে এ নম্বরে সঠিক উত্তর হয়ে গেল 3 নম্বর, লেটার। বি নম্বরে কি বলছে, while going to school স্বামী was bothered by। স্বামী যখন স্কুল যাচ্ছিল তখন তার কোন জিনিসটা তাকে বাধা দিচ্ছিল বা কষ্ট দিচ্ছিল? 4টা উত্তরের মধ্যে কনসিয়েন্স, বিবেক, হেডেক মাথা যন্ত্রণা, টুথেক দাঁতের ব্যথা, ফিভার জ্বর। তাহলে আমরা সবাই জানি সঠিক উত্তরটি হলো এ, অর্থাৎ 1 নম্বর কনসিয়েন্স। এবার সি, দ্য কালার অফ স্যামুয়েলস কোট ওয়াজ। স্যামুয়েলের যে কোটটা ছিল সেই কোটটা কোন রঙের ছিল? ব্ল্যাক কালো, ব্লু নীল, হোয়াইট সাদা, ইয়েলো হলুদ। তাহলে কোনটা ছিল? ইয়েলো। স্যামুয়েলের কোটের রংটা ছিল হলুদ রঙের। এবার এক্সারসাইজ 5। এক্সারসাইজ 5 এ কি বলছে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য নিয়ে নিচের সেন্টেন্সগুলো পূরণ করো। ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান। বাবার ব্যবহার কিসে পরিবর্তন হলো? একটা অপ্রত্যাশিত মোড় নিল। তাহলে সবার ইউনিট 2 এর সবার প্রথমের দিকে উপর থেকে 2 নম্বর যে সেন্টেন্সটা আছে সেখানে আনএক্সপেক্টেড টার্ন। তাহলে এটা হয়ে গেল এই নম্বরের উত্তর। 2 নম্বরে কি বলছে, স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং। স্বামী স্কুলে যাচ্ছিল কি অনুভব করতে করতে? যে সে হলো সব থেকে খারাপ ছেলে। হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ। was the worst boy on earth. সি নম্বরে কি বলছে, স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু। স্বামী রাস্তার ধরে দাঁড়িয়ে পড়েছিল। কেন দাঁড়িয়ে পড়েছিল? তার মনস্থির করার জন্য। টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। হলো অ্যাক্টিভিটি 5 কমপ্লিট।